হ্যালো বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিকেপি নলেজ হবে তোমাদের স্বাগত। তো আজকের একটি খুবই বড় ভ্যাকান্সির জন্য আপডেট নিয়ে চলে এসেছি। তো সেটি হলো নার্স রিক্রুটমেন্ট। তো এই নোটিশটি আমাদের আজকেই প্রকাশিত হয়েছে, মানে হচ্ছে গিয়ে 7/8/2025 প্রকাশিত হচ্ছে। তো এই নোটিশটি হলো যাদের জিএনএম বিএসসি করা আছে তাদের জন্য। তো এখানেতে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ নার্স গ্রেড 2। তো এখানেতে বলে দিয়েছি যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 13/8/2025 থেকে 13/9/2025 অবধি, এবং 10টা AM থেকে শুরু হবে এবং 12টা PM অবধি চলবে। এটা হচ্ছে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান করার টাইম। এবং আমরা আজকে আলোচনা করে নেবো হচ্ছে যে কতগুলি ভ্যাকান্সি আছে এবং কাদের এখানেতে বেশি লাভ হচ্ছে বা কাদের এখানেতে বেশি লোকসান হচ্ছে এই বিষয়ে। তো তারপরে আমরা দেখে নেব যে তোমাদের যে এটি করার সময় যে তোমাদের মাসিক পে করা হবে সেটি হলো 39,500, এবং তার সাথে বেসিক পে হচ্ছে গিয়ে 29,800। এখান থেকে ডিএ থাকবে 5,364 টাকা, এবং আরও অনেক কিছু আছে। তো তারপরে আমরা ভ্যাকান্সি সম্পর্কে জেনে নেব। তোমাদের টোটাল ভ্যাকান্সি যেটা বেরিয়েছে সেটি হলো 2,029 জন হচ্ছে গিয়ে ফিমেল, 344 জন হচ্ছে মেল, এবং 2,434 হচ্ছে গিয়ে টোটাল ভ্যাকান্সি। তো এখানেতে আমরা দেখে নেব যে যাদের জিএনএম কোর্স করা আছে তাদের জন্য এটি 2,436টি ভ্যাকান্সি। তো এখানেতে কিসে কতটা ভ্যাকান্সি আছে সেটা আমরা দেখে নেব। এখানেতে বলে দিয়েছে যে ইউআর মানে হচ্ছে গিয়ে জেনারেলের জন্য 563 ফিমেল ক্যান্ডিডেট, এবং মেল ক্যান্ডিডেট হচ্ছে 85টি, এবং টোটাল হচ্ছে গিয়ে 848টি। তারপর হচ্ছে গিয়ে তোমাদের এসসি ক্যান্ডিডেট যাদের সংখ্যা হচ্ছে গিয়ে 490টি, ছেলে মানে মেলদের হচ্ছে গিয়ে 145টি, এবং টোটাল হচ্ছে গিয়ে 635টি। তারপরে যারা এসটি আছে তাদের জন্য 119টি, মেলদের জন্য 146টি, এবং টোটাল হচ্ছে গিয়ে 165টি। তারপরে ওবিসি এ ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য 255টি, মেল ক্যান্ডিডেট 20টি, এবং টোটাল হচ্ছে গিয়ে 275টি। তারপর আমরা দেখে নেব ওবিসি বি ক্যাটাগরি। ওবিসি বি হচ্ছে গিয়ে এখানেতে ফিমেলদের জন্য আছে 127টি, এবং মেলদের জন্য আছে 14টি, টোটাল হচ্ছে 141টি। তারপরে যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছে এটা হচ্ছে গিয়ে এবারে নতুন অ্যাড করেছে। তো এটি হলো 182টি, এবং মেলদের জন্য 20টি, টোটাল 202টি। এবং আরও অনেক ভ্যাকান্সি এখানেতে ভাগ করে দেওয়া হয়েছে, তো তোমরা দেখে নেবে পিডিএফটা। তো তারপরে দেখে নিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশান কি বলছে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তোমাদেরকে সবাইকে, এবং জেনারেল নার্সিং অ্যান্ড মেডিকেল কোর্স অফ পাস্ট ফ্রম এনি নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজড বাই বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেসপেক্টিভ স্টেট কাউন্সিল নার্সিং। মানে হচ্ছে কি তোমাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের কোনো নার্সিং ইনস্টিটিউট থেকে, সরকারি নার্সিং ইনস্টিটিউট থেকে করতে হবে, কিংবা যদি বেসরকারি থেকেও করে থাকে কেউ তাহলে এখানকার রেজিস্ট্রেশন নিতে হবে। আর বলে দিয়েছে রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল মেল নার্স দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল। তারপরে তোমাদেরকে হচ্ছে গিয়ে নলেজ অফ বেঙ্গলি নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন, মানে তোমাদেরকে হচ্ছে গিয়ে বেঙ্গলিটাও বলতে এবং পড়তে জানতে হবে, তার সাথে নেপালিটাও যে জানবে তাদের তো অসুবিধা নেই। তারপরে এজ লিমিট বলে দিয়েছে 18 থেকে 39 বছর অবধি।
তারপরে এখানে সেরকম কিছু নেই। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে 210 টাকা ফি লাগবে, এখানেতে উল্লেখ করে দিয়েছে। তারপরে যারা যারা বয়সের ছাড় পাচ্ছে, ওবিসি এ, ওবিসি বি বা এসসি এসটি যাদের যাদের আছে তাদের এখানেতে বলে দিয়েছে বয়সের ছাড় সম্পর্কে। এখানেতে সব থেকে যেটি বড় পরিবর্তন হয়েছে সেটি হলো মার্কস ডিস্ট্রিবিউশন। এখানেতে আগের বারে যেটা আমাদের মাধ্যমিকেরটা দেখা যেত, এখন সেটা আর নেই। এখানেতে বলে দিয়েছে অ্যাকাডেমিক্স মার্কস হচ্ছে 75, এক্সপিরিয়েন্স মার্কস হচ্ছে 10 এবং ইন্টারভিউ 15। টোটাল তোমাদের 100 নম্বরের। তো এখানেতে দেখে নেব আমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা কীভাবে ভাগ করেছে। সেটি হলো আমাদের এইচএসে থাকছে 30 নম্বর এবং জিএনএম নার্সিংয়ে থাকছে 40 নম্বর এবং এবং তোমাদের এখানেতে কত কত মার্কস পাবে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। এই যে তোমাদের এটা আমরা একটুখানি বাদ আবার দেখাচ্ছি ভালো করে। তো তারপরে চলে আসছি এক্সপিরিয়েন্স সম্পর্কে। তোমাদের এখানেতে এক্সপিরিয়েন্সের একটু পরিবর্তন হয়েছে। টোটাল হচ্ছে কি 10 মার্ক, মিনিমাম 12 মাস থাকতেই হবে। এখানতে প্রতিটা বলে দিয়েছে লেস দ্যান 12 মান্থ। এখানটাতে তাহলে পরে তোমরা কিছুই পাবে না, মানে 24 মাসের ওপরে, 24 মাসের যদি নিচে থাকে তাহলে তোমরা 2 এবং তার নিচে হচ্ছে গিয়ে 36 মাস থাকলে 4, আর 40 মাস হলে 6 এবং 60 মাস হলে 10, 10-এ 10 তোমরা পেতে পারো। তো এই ছিল তোমাদের এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান। তারপর আমরা সেরকম এখানেতে কিছু নেই। তো এটা হচ্ছে গিয়ে একটা ভাইটাল পয়েন্ট। তো এখানেতে বলে দিয়েছে যে তোমরা যে 3 বছরে 3 ইয়ার্স যে তোমরা পার্সেন্টেজটা পেয়েছো সেইটা অনুযায়ী তোমাদের এখানেতে মার্কসটা ডিস্ট্রিবিউট হয়েছে। তো এখানেতে হচ্ছে গিয়ে যারা 55%-এর ওপরে যারা পেয়েছো তাদের হচ্ছে গিয়ে 35 নাম্বার, 55 থেকে 59.99 যারা পেয়েছো তাদের জন্য 36, 60% থেকে 64.99 যারা পেয়েছো তাদের জন্য 37 এবং 65 থেকে 69.99 যারা পেয়েছো তারা 38 এবং 70 থেকে 74.99 যারা পেয়েছো তারা 39 এবং যারা 70 থেকে 100%-এর মধ্যে যারা আছো তারা 40-এ 40 পাবে। এটি হচ্ছে তোমাদের একটি বড় পরিবর্তন হয়েছে। তো এখানেতে তোমাদের যাদের প্রাইভেট যাদের আছে তাদের তো সব সময় বেশি নাম্বার ওরা পেয়েই থাকে। তো এখানেতে ওদের একটু সুবিধা হলো, এবং যারা সরকারিতে করে তাদের তো অনেক খাটাখাটনি থাকে এবং তারা পরিশ্রম করেও বেশি নাম্বার পায় না। তো এখানেতে তাদের একটু চাপ আছে। তো এটি ছিল মোটামুটি আলোচনা। তো তোমরা ভালো করে দেখে নেবে। এবং এখানেতে ইডাব্লিউএস বা যাদের যাদের আছে ওবিসি ছাড় নিয়েছে তাদের জন্য এটি। তো এই ছিল আজকে মূল বিষয়।